প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার মূল মন্ত্র স্লোগান ছিল একটা, জনগণই ক্ষমতার উৎস। ক্ষমতায় একটা ভোটের মাধ্যমে ক্ষমতায় আগামী 5 বছর আমার সেবা কে করবে, রাষ্ট্রের সেবা কে করবেন, এটার মালিক জনগণ, কোনো ব্যক্তি নয়। তাই যদি হতো এই ফ্যাসিস্ট আমলে যারা রাষ্ট্রের যন্ত্র, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, নৌবাহিনী বলেন, অ্যাডমিন ক্যাডার বলেন, জুডিশিয়াল বলেন, যতগুলো ক্যাডার সার্ভিস আছে, নন ক্যাডার আছে, 17.5 বছর বিএনপি জামাতের কোনো লোক চাকরি পায়নি। আওয়ামী লীগ ঘরানার লোক না, আওয়ামী লীগ ঘরানার লোক না, পারছে টিকিয়ে রাখতে। ক্ষমতার মালিক জনগণ। আর একটু পিছিয়ে যাই, এই তো সামনে 15ই আগস্ট, আর্মির প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, এয়ারফোর্স সব শেখ মুজিব তুমি বলতেন, এদিকে আয়। সে সময় বিএনপি সৃষ্টি হয়েছে, জামাত নিষিদ্ধ ছিল, আপনি জানেন। শেখ মুজিবের হত্যার পর, এ বিয়েগন্ত ঘটনার পর রাজপথে আওয়ামী লীগের কোনো লোক একটা চিৎকার করে নাই। আমি কি বুঝতে পারছি? কোনো সিটিং এই সবের চিন্তা করে আগামী দিনে রাজনীতি করা যাবে না। সিটিং করতে হবে জনগণের কাছে, সিটিং করতে হবে মুদি দোকানদারের সাথে, চার দোকানদার কাছে। দ্রব্যমূল্য কমলে কি হয়, বাড়লে কি হয়। সিটিং করতে হবে আপনার রিক্সাওয়ালার সাথে, দিন মজুরের কাছে, রেল লাইনে কুলিগিরি করে শুয়ে থাকে, ওর একটা ভোট, ক্যাবিনেট সচিবের একটা ভোট। কখনো কখনো ক্যাবিনেট সেক্রেটারি কথা এলাকায় ভোট দেয় না, কারণ এলাকায় গরিব মানুষের সে পরিচয় দেয় না, বাট ও যায় 5টা গ্রামে যে আয় করিয়া গ্রামে গিয়ে রেল লাইনে থেকে চা খাওয়াইতে বসিদের সময়। সিটিং দিতে হবে এদের কাছে। বিএনপি সেরকম জনগণেরই দল। হ্যাঁ, ইউনূস সাহেবের সিটিংয়ে ক্ষমতা আছে, এইটা একটা সস্তা কথা। এগুলা এই সব কথা বললে হবে কি, আর আমার ভাই এই প্রজন্মের ফ্যাসিস্ট লাভবান হবে। যারা বিজয় লাভ করে, মনে রাখবেন, আমি মনে করি সংসদে যারা আছে, এইটা বলছো, সংসদে যারা আছে সবাই কিন্তু বিজয়ী। যারা পালিয়ে গিয়েছে, যারা বিজয়ী হয় তারা কিন্তু ভুলে যায়, যিনি পরাজয় হয় সে কিন্তু ভোলে না। এবং এটা ভাবলে হবে না। প্রতিনিয়ত দেশের বিদেশে, প্রতিটা দেশে আওয়ামী লীগের, পৃথিবীর সব যে দেশে বাঙালি আছে, বাংলাদেশের লোক আছে, সবখানে আওয়ামী লীগ লোক আছে। এটা ভাবতে হবে, যেখানে বাংলাদেশের লোক আছে সেখানে আওয়ামী লীগ আছে। তারা প্রতিনিয়ত অর্থ বলেন, বুদ্ধি বলেন, তাদের ষড়যন্ত্র বলেন, আর তাদের প্ল্যান চলবেই। তারা তো এটা চাবেই, সংসদে সেরকম করা, এই সংসদে অকার্যকর করা, সংসদে এই যে যেমন ধরেন জাতীয় একটা ইস্যুকে সংসদ ঐক্যবদ্ধ না থাকলে এটার জন্য যা করার করবে। দেশ বিদেশে আওয়ামী লীগের পক্ষে বড় বড় শক্তিশালী দেশ আছে না, এই দেশ নিয়ে তাদের ইন্টারেস্ট আছে না, সোজা ভাবলে হবে না। তো তারা তো প্রতিনিয়ত এটা চেষ্টা করবে, প্রতিনিয়ত এটা চেষ্টা করবে। আর একটা বিষয় বলি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব অল্প দিন হলো রাষ্ট্রীয় ক্ষমতায় উনি বসেছেন। তাকে আপনার সময় আসার পরই দেখেন হাম নিয়ে একটা দুর্যোগ, এই যে দেখেন অতিবৃষ্টি, একটার পর একটা, তাকে একটু সময় দেন। অবশ্যই এই যে বলছে জুডিশিয়াল, এইটার জন্য তো জীবনে শতবার হাজারবার বক্তৃতা দিয়েছি, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। হ্যাঁ, এটার জন্য যে এবং তাকে সময় দেন, এটাকে উপযোগী করতে হবে, করবে। এবং এটা আমরা 21 দফা দেখেন, 21 দফা কিংবা আমাদের নির্বাচনে ম্যানিফেস্টো দিছি, এটার বাইরে যে যদি আমরা করি, জনগণ আমাদের আগামী দিনে রায় দিবে না। আমরা তো জনগণের কাছে যেতে হবে, এরকম তো না ইউনূস সাহেবের সরকারের মতো না যে কদিন থাকলাম চলে গেলাম। নো, আমাদের জনগণের কাছে যেতে হবে।
কালকে আমাকে যেতে হবে। উনি জামাতে নির্বাচন করলো, উনিও তো জুলাই যোদ্ধা, তো ওনাকে যেতে হবে না? তখন লাল কার্ড তো জনগণ দেখাই দিবে আপনাকে। এবার আপনারা ধৈর্য ধরেন, দেখেন, অস্থির হলে চলবে না। আপনারা ক্ষমতায় যেতেন, ঠিক আছে, যদি নির্বাচনটা এরকম বিএনপির নেতৃত্বে হতো তাহলে কি হতো? তা তো না। এই অন্তর্বর্তীকারী সরকার ডাক্তার ইউনূস সাহেব জুলাই যোদ্ধারাই করছে। হ্যাঁ, তো সেখানে আপনি হ্যাঁ, উনি লন্ডনে তার সাথে দেখা করতেই পারে। দেশের রাষ্ট্রের একটা আপনার এখনো কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা একটা সিকিউরিটি পায় রাষ্ট্রের বিবেচনায়, সবসময় ভোটের মাধ্যমে নয়, চিন্তা চেতনায় কে নেক্সট ম্যান, কে রাষ্ট্রের দ্বিতীয় আসতে পারে, জনগণ কাকে করতে পারে, এই ধারণার উপরে সর্ববৃহৎ দলের সাথে একটা তার প্রধানের সাথে যার কথা চলে তার সাথে গিয়ে তো রাষ্ট্রের মঙ্গলের জন্য কথা বলতেই পারে। একটা বৃহৎ দলের নেতা না আসে, সে ম্যাডাম বেগম খালেদার সাথে দেখা করছে না করতেই পারে। রাষ্ট্রের আপনার যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনি কাদের সাথে কথা বলবেন? ধরেন একটা গণতন্ত্র, একটা অন্তর্বর্তীকালী সরকার, সে কার সাথে কথা বলবে? রাষ্ট্রের বিবেচনা আছে না? মানে আপনি বলছেন যে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে করতে পারে। আওয়ামী লীগ যদি থাকতো সেখানে সাথে মিটিং করতে হইতো, তার অবশ্যই করতো। যেখানে যদি আওয়ামী লীগ শুধু যাবো না, তাহলে কি করতেন আপনি? তাহলে সেই একই কথা হইতো। যদি নর্মাল হইতে পরিবর্তন, শেখ হাসিনাকে যে পালিয়ে যেতে না হতো, কি বলতো সে? আমরা তার সাথে কথা বলতে হইতো। তো নির্বাচন করতে হলে তার সাথে কথা না, নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতো, বাধাগ্রস্ত করতে পারতো। যদি বিএনপি কত ইলেকশনে আমি যাবো না, ইলেকশন হতো কি আপনি বলেন? হতো। তারেক সাহেব যদি বলতো আমি ইলেকশনে যাবো না, মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন এই বৈঠকটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা। এই বৈঠককে বিতর্কিত করবে আওয়ামী লীগ, এই বৈঠককে বিতর্কিত করার কোনো সুযোগ নাই।